আজকের পর্বে গল্প এমন এক আবেগঘন জায়গায় পৌঁছায় যেখানে কম্পাসের জীবনের সবচেয়ে বড় চাওয়াটা যেন হঠাৎ করেই বাস্তব হয়ে ওঠে। দীর্ঘদিনের বিচ্ছেদ যন্ত্রণা আর না বলা কষ্টের পর অবশেষে কম্পাস তার বাবা মাকে একসঙ্গে দেখতে পায়। সেই মুহূর্তে তার মুখে যে খাঁটি আনন্দের হাসি ফুটে ওঠে তা শুধু একজন সন্তানের হাসি নয়, বরং বছরের পর বছর জমে থাকা শূন্যতার উপর পাওয়া একটুখানি শান্তির ছোঁয়া। দূর থেকে সেই দৃশ্য দেখে বিহানের মন ভারী হয়ে ওঠে এবং ঠিক সেই মুহূর্তেই সে নিজের কাছে প্রতিজ্ঞা করে নেয় যে এই হাসি সে কোনোদিন হারাতে দেবে না কম্পাসকে, আর কখনোই তার বাবা মার কাছ থেকে আলাদা হতে দেবে না। গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস যখন তার বাবার কাছে পৌঁছায় তখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। অভিজিৎ ভূমিকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে কম্পাসের বুক কেঁপে ওঠে। আতঙ্ক আর ভয়ের মধ্যে সে জল এনে বাবার মুখে ছিটাতে থাকে, জ্ঞান ফেরানোর চেষ্টা করে আর বারবার ডাকতে থাকে। জ্ঞান ফিরে আসার পর অভিজিৎ ভূমির কণ্ঠে ধরা পড়ে ভয় আর যন্ত্রণার ছাপ। তিনি জানান কিছু লোক এসেছিল তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, তাদের মধ্যে একজন নারীও ছিল। তারা পরিকল্পনা করেই এসেছিল, কিন্তু অভিজিৎ আগে থেকেই যে সুরক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছিলেন সেটার কারণে পুরোপুরি সফল হতে পারেনি। তবুও যাওয়ার সময় তারা ভর তছনছ করে দিয়ে তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে যায়। এই কথা শুনে কম্পাসের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আক্রমণকারীদের মধ্যে একজন যে নারী ছিল সেটা বুঝে সে আরও সতর্ক হয়ে ওঠে। মুক্তির আচরণ তার মাথায় বারবার ভেসে ওঠে। অতিরিক্ত ভালো সেজে থাকা মুখোশ আর অকারণ আগ্রহ সবকিছু মিলিয়ে কম্পাসের সন্দেহ ঘনীভূত হয়। তার কাছে পরিষ্কার হয়ে যায় এই ঘটনার পেছনে শুধু বাইরের সূত্র নয়, বরং ঘরের কাছের মানুষের ছায়াও থাকতে পারে। অভিজ্ঞান দত্ত আর অভিলেষের নাম তার মাথায় ঘুরতে থাকে। অন্যদিকে মুক্তি আতঙ্কিত অবস্থায় পালিয়ে গিয়ে অভিলেষকে ফোন করে। ফোনের ওপার থেকে তার কণ্ঠে ধরা পড়ে হারের হতাশা আর ধরা পড়ে যাওয়ার ভয়। সে জানায় অভিজিৎ ভূমিকে তুলে আনা সম্ভব হয়নি, বরং উল্টে সে নিজেই বিপদের মুখে পড়তে বসেছিল। কিন্তু অভিলেষ সেই সময় একেবারেই অন্য জগতে ব্যস্ত। পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া আর স্বাভাবিক জীবনের অভিনয় চালিয়ে যেতে সে এতটাই মনোযোগী যে মুক্তির উদ্বেগ তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ফোনালাপ থেকেই বোঝা যায় অভিলেষ আর মুক্তির মধ্যে ফাটল বাড়ছে, আর দুজনের লক্ষ্য এক হলেও পথ নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এরপর কম্পাস বিহান আর মেঘরাকে নিয়ে অভিজিৎ ভূমিকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকতেই অভিলেষ অভিজিৎকে দেখে চমকে ওঠে। তার চোখে এক অদ্ভুত আতঙ্ক আর রাগের মিশ্রণ স্পষ্ট হয়ে ওঠে। ঋতুজা কিছুই বুঝে উঠতে পারে না কেন হঠাৎ করে অভিজিৎকে এখানে আনা হয়েছে। তখন কম্পাস সব খুলে বলে তার বাবাকে কিডন্যাপ করার চেষ্টা হয়েছিল এবং মারধর করে অজ্ঞান করে ফেলা হয়েছিল। অভিলেষ বাইরে থেকে অবাক আর সহানুভূতিশীল মানুষের অভিনয় করে জানায় অভিজিৎ এখানে থাকলে নিরাপদ থাকবে। এই অস্বাভাবিক ভদ্রতা আর উদারতাই ঋতুজা আর মেঘলার মনে সন্দেহের বীজ বপন করে। কম্পাস প্রথমে বাবাকে এখানে রাখতে চায় না, কারণ তার আত্মসম্মানে আঘাত লাগে, কিন্তু পরিস্থিতির চাপে এবং সবাই যখন অনুরোধ করে তখন সে রাজি হয়। অভিলেষের মুখে এত উদার কথা শুনে ঋতুজা ভাবতে থাকে মানুষটা কি সত্যিই বদলে গেছে, নাকি এটা আরেকটা বড় নাটক। মেঘলার মনেও একই প্রশ্ন ঘুরপাক খায়। অন্যদিকে অভিজিৎ ভূমির চোখে অভিলেষের দিকে তাকানোর ভঙ্গিতে স্পষ্ট হুমকি লুকিয়ে থাকে, যেন নীরবে সে বলে দিচ্ছে এই খেলা এখানেই শেষ হবে না। এরপরের দৃশ্য সবচেয়ে আবেগঘন হয়ে ওঠে যখন কম্পাস তার বাবাকে মায়ের ঘরে নিয়ে আসে। দীর্ঘদিন পরে চোখ খুলে অভিজিৎকে দেখে কম্পাসের মা কান্নায় ভেঙে পড়ে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে সে জানতে চায় কোথা থেকে তাকে আনা হয়েছে। কম্পাস জানায় সে ইচ্ছা করেই আজ বাবা মাকে একসঙ্গে করেছে, কারণ তার মা বহুদিন ধরেই এই দেখা পাওয়ার জন্য অস্থির ছিল। অভিজিৎ জানায় এত বছর আলাদা থেকেও সে এক মুহূর্তের জন্য তাদের ভুলতে পারেনি। এই কথাগুলো শুনে ঘরটা আবেগে ভরে ওঠে। কম্পাস বাবা মাকে জড়িয়ে ধরে জানায় এখন থেকে তারা আর আলাদা থাকবে না। এই দৃশ্য দূর থেকে দেখে বিহানের চোখ ভিজে ওঠে। ছোটবেলা থেকে কম্পাস যে কষ্ট বয়ে বেড়াচ্ছে সেটা সে খুব কাছ থেকে দেখেছে। আজ সেই কষ্টের জায়গায় একটু সুখের আলো দেখে বিহান নিজের কাছে আবারও শপথ নেয় যে যে কোনো মূল্যে সে এই পরিবারকে রক্ষা করবে। এই মুহূর্ত থেকেই বিহানের চরিত্রে এক নতুন দায়িত্ববোধ জন্ম নেয়। অন্যদিকে অভিলেষ আর মুক্তির কথোপকথনে নতুন বিপদের আভাস মেলে। বিষাক্ত গ্যাসের তদন্তের সূত্র ধরে অভিজ্ঞান দত্ত ফেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আর তার পেছনে কম্পাসের হাত রয়েছে বলে মুক্তি জানায়। অভিলেষ বুঝতে পারে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যেতে পারে, তাই কম্পাসকে ব্যস্ত রাখার পরিকল্পনা করা হয়। সরস্বতী পুজোর নাম করে তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ছক কষা হয়। এখানেই বোঝা যায় আগামী পর্বে কম্পাসের ওপর মানসিক আর পরিস্থিতিগত চাপ আরও বাড়তে চলেছে।
পর্বের শেষ দিকে অভিজিৎ ভূমি কম্পাসকে মনে করিয়ে দেয় সেই গুরুত্বপূর্ণ ফর্মুলার কথা যার জন্যই বারবার বিপদ ঘনিয়ে আসছে। কম্পাস দৃঢ়ভাবে জানায় এবার সে আর পিছিয়ে যাবে না। ফর্মুলার কাজ শেষ করে সে সবাইকে সামনে এনে সত্য প্রকাশ করবে। এই আত্মবিশ্বাসী আগামী পর্বের মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে। আগামীকালের পর্বে সম্ভবত দেখা যাবে এই সুখীর মুহূর্ত বেশিদিন স্থায়ী হবে না। অভিলেষের ভিতরের অন্ধকার আবার ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। মুক্তির ঈর্ষা আর ভয় তাকে আরও বিপজ্জনক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। কম্পাস যতই তার বাবা মাকে এক করতে চাক না কেন, বাস্তবতা তাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে। বিহানের প্রতিজ্ঞা এবার কাজে লাগবে, কারণ সে শুধু পাশে দাঁড়াবে না, বরং সত্য উদ্ঘাটনের পথে সক্রিয় ভূমিকা নিতেও পারে। অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ সামনে এলে গল্প নতুন মোড় নেবে, আর তখনই ঠিক হবে এই পরিবারের পুনর্মিলন সত্যিই স্থায়ী হবে নাকি আবারও ষড়যন্ত্রের অন্ধকারে হারিয়ে যাবে।